কোটিপতি ঘরের মানুষ, বুঝলেন এই কথা? গরিব মানুষের মেয়ে, সংসারটার অভাবী সংসার, তাই তারা এই যে গান বাজনা করতেছে। দেখেন আপনার একটা মেয়ে আমার মেয়ে হয়তো লাখ টাকা দিলে এরকম ভাবে গান গাইব না, এরকম অভাবে, কিন্তু হয়তো আপনার আমি ভাবতেছি নাচতে গান গাইতেছে, কিন্তু না, তারা দরবারে দরবারে ঘুরে তারা এগুলি করার পরে তারা কিছু একটা টেয়া পায় আর কি, পাইলে তাদের সংসারটাও চলে, আবেগটাও চলে, তারা ফকিরিও করে। কিন্তু বুঝলেন কথাটা? সব জায়গায় কিন্তু এভাবে গান গায়ে কিছু পয়সা মানুষে দেয়। আপনারা যদি পারেন আর কি গরিব বলে সহায় করবার লেগে। আমারও তো একটা মেয়ে, আমার একটা বোন, আমার মা আছে, তারা কিন্তু এইভাবে না হয়তো পারে টেয়ার লেগে, হয়তো 2-4টি আপনারা যদি পারেন 50টা 100টা মেয়েটার আপনারা কত দিকে কত পয়সা তো দেনি, মানে দান হিসাবে যদি পারেন কেউ এত মানুষের ভিতরে আমি 5 জন মানুষের কাছে, একদম দিলদার ব্যক্তির কাছে ওনার লেগে 50টা করে টিয়া কেনা দিবেন। এরা যদি গান আরো 2টা গান গাওয়াবো আর কি, একজনের 200 টাকা দিতে। দান কিন্তু সবাই জানে না। যার বাপ আছে বাপে দান করতো, তার ছেলে কিন্তু দান করে। যার মা আছে মায়ে দান করলে কিন্তু তার ছেলে দান করে। তো 50টা করে টিয়া দিতে 5 জন মানুষের গান তো শুনতে নিবে না। আরো 2টা গান নয়, আমরা নিজে বাধ্য হইতেছি 50টা। যদি কেউ করে আমার কাছে 50টা 20টাও দিবার পারেন, অসুবিধা নেই। কেন বুঝলেন না কথা? তার 1-2টা গান গাওয়ায় আছে কেউ দেন। হ্যালো ভাই, যদি পুরস্কার হিসাবে কেউ দেন ওনারা গ্রহণ করে নেব, পারলে আপনারা দিবেন। ভিক্ষা টিকা দান টান করবেন না, কারণ এরা কামাই করেই খায়। এই যে একজন মানুষের গান হইনে চোখের পানি গেছে গা, 200 টাকারে ফট করে মানে নগর পুরস্কার দিয়ে হালে দিচ্ছে। আসলে কথা কই দেখি, মনে আবেগে যদি মিলে আপনারা দিবেন। তো দেখে আমি একটা অনুরোধ করি কি, এই পাগলের দরবারে বহুত দিন পর পাইলাম খেবা ভাই নগে এনে 2জনে মিলে একটা গান গাবাইন। আপনারা সামনে যাই গেছে দেখি, 2জনে মিলে একটা গান গাই। আমি এই যে ভিডিও রেডি করে হেলে দিছি, উঠে নে আল্লাহর রাস্তা ওইটা বলে দেন। আপনারা নাম বলছেন আসতে থাকো তো দিছি।